ভাই কি ম্যাচ হইল রে বাবা আজকে। আমি তো এখনো মাথা চুলকাইতেছি যে এটা আসলে ঘটলো কিভাবে। বার্সা হায়রা গেছে রে ভাই। হ্যাঁ ঠিকই শুনছো, 9টা ম্যাচ জিতে আসা বার্সেলোনা আজকাল 10 জনের রিয়াল সোসিয়েদাদের কাছে 2-1 গোলে হায়রা গেছে। এইটা কোনো সিনেমার স্ক্রিপ্ট না ভাই, এইটা আজকে লা লিগার ম্যাচ। তোমরা যারা ম্যাচ দেখছো তারা বুঝবে আমি কি বলতেছি, যারা দেখো নাই তাদের জন্য বলি কি হয়েছিল আজকে মাঠে। প্রথমেই বলি ভাই, বার্সার ভাগ্য আজকে এতটা খারাপ ছিল যে আমি যদি বার্সা ফ্যান হইতাম তাহলে টিভি ভেঙে ফেলতাম, সত্যি কথা বলতেছি। 3টা গোল অফসাইডে বাতিল হয়েছে রে ভাই, 3টা। ফার্মিন লোপেজ গোল দিছে, বাতিল। লামিন ইয়ামাল গোল দিছে, বাতিল। ফ্র্যাঙ্কি দে ইয়ং গোল দিছে, সেইটাও বাতিল। কি বলবা এটারে, তোমরাই কও। আর পোস্টে লাগছে 5 বার রে বাবা, 5 বার। ইউরোপের টপ 5 লিগে এই রকম ঘটনা আগে মাত্র একবার হয়েছে 2020 সালে ব্রাইটনের সাথে। মানে বার্সা আজকে ইতিহাসের নাম লেখাইলো কিন্তু ভুল কারণে। এখন আসো ম্যাচের ভিতরে ঢুকি একটু। প্রথম মিনিটেই সোসিয়েদাদের কার্লোস সোলার একটা ঝাঝালো শট মেরে গোল করে ফেলছিল, কিন্তু অফসাইড। তখন মনে হয়েছিল বার্সা বাইচা গেল, কিন্তু ভাই বাইচা যায় নাই আসলে। 32 মিনিটে মিকেল ওয়ারজাবাল কি একটা ভলি মারলো রে বাবা, গঞ্জালো গুয়েদেসের ক্রস থেকে সরাসরি জালে। আমি বলতেছি ওই ভলিটা দেখলে তোমাদের চোখ ছানা বড়া হয়ে যাবে। এই রকম গোল বছরে 2-3টা দেখা যায় বড় জোর। বার্সার ডিফেন্স তাকায় নইল, কিচ্ছু করতে পারল না। এরপর বার্সা চেষ্টা করতেছে সমান করতে। দানি অলমো শট মারছে, কিপার বাঁচাইছে পোস্টে। লেভানডস্কি শট মারছে, আবার পোস্টে। ভাই পোস্ট আজকে সোসিয়েদাদের 12তম খেলোয়াড় ছিল বলা যায়। রিমিরো নামে কিপার আছে না ওদের, ভাই সে আজকে যে পারফর্ম করছে সেইটা ম্যান অফ দ্য ম্যাচ লেভেলের। একটার পর একটা সেভ, বার্সা যা মারে পাই সে থামায় দিতেছে। 70 মিনিটে অবশেষে বার্সা সমান করলো। মার্কাস র‍্যাশফোর্ড হেড দিয়া গোল করলো লামিন ইয়ামালের ক্রস থেকে। আমি তখন ভাবলাম এইবার বার্সা উল্টায় দিবে ম্যাচ, কিন্তু ভাই 1 মিনিটও টিকলো না সেই আনন্দ। 60 সেকেন্ডের মধ্যে গুয়েদেস আবার ভলি মারা গোল করে দিল। গোল মাউথে একটা হুলস্থুল হইল আর বল গেল জালে। বার্সার ফ্যানরা যারা দাঁড়ায় উঠছিল তারা আবার বসা পড়ল। এরপর জুলস কুন্দে হেড মারলো, সেইটাও পোস্টে। ভাই আর কতবার পোস্টে লাগবে বলো। সোসিয়েদাদ 10 জনে নাইমা গেল। কার্লোস সোলার 2টা হলুদ খায়া বের হয়ে গেল পেদ্রিরে ফাউল কইরা। তখন মনে হয়েছিল এইবার তো বার্সা গোল দিবেই 10 জনের বিপক্ষে, কিন্তু না ভাই না। সোসিয়েদাদ এমনভাবে ডিফেন্ড করলো যে বার্সা কিছুই করতে পারল না। ম্যাচ শেষ 2-1। এখন আসো একটু স্ট্যাটস দেখি। বার্সার এক্সপেক্টেড গোল ছিল 3.69, সোসিয়েদাদের ছিল 1.01। পজিশন বার্সার ছিল 73%। তাইলে হাইরা গেল কেন ভাই? এইখানেই ফুটবলের মজা, এইখানেই খেলার অনিশ্চয়তা। তুমি যতই সুন্দর খেলো, ভাগ্য যদি সাথে না থাকে তাইলে কিছুই হয় না। আজকে বার্সার সাথে ঠিক এইটাই হইছে। হানসি ফ্লিকের চেহারা দেখার মতো ছিল ম্যাচ শেষে। মনে হইতেছিল মাথায় হাত দিয়া বইসা থাকবে লোকটা। 9টা ম্যাচ জিতে আসা টিম এইভাবে হারবে কে ভাবছিল বলো? আর পেলেগ্রিনো মাতারাজ্য নামে সোসিয়েদাদের কোচ আছে না ভাই, উনি এখন পর্যন্ত 3টা ম্যাচে হারেন নাই। এই শতাব্দীতে মাত্র 4 জন কোচ এটা করতে পারছে সোসিয়েদাদে, তো বলা যায় লোকটা শুরুটা ভালোই হয়েছে। এখন বার্সা 4 পয়েন্টের লিড ফিরায় আনতে পারল না। টেবিলের টপে আছে ঠিকই, কিন্তু পেছনের দলগুলো এখন নিঃশ্বাস ফেলতেছে ঘাড়ে। রিয়াল মাদ্রিদ পিছে আছে, তারা এই সুযোগ ছাড়বে না। তো বার্সারে এখন সাবধান হইতে হবে, কারণ একটা হার সব কিছু বদলায় দিতে পারে। তোমরা কি মনে করো ভাই, বার্সা কি সত্যিই দুর্ভাগা ছিল, নাকি ওদের নিজেদেরও কিছু দোষ আছে? 3টা অফসাইড গোল মানে তো ওরা সঠিক পজিশনে ছিল না, তাই না? নাকি ভিএআর বেশি কঠিন হয়ে গেছিল আজকে? কমেন্টে জানাও তোমাদের মতামত। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই রকম ঝাঝালো ফুটবল রিভিউ আমি নিয়মিত আনি। আজকে এই পর্যন্তই ভাই, পরের ম্যাচে আবার দেখা হবে। ততদিন ভালো থাকো, ফুটবল দেখো আর মজা করো।